আসসালামু আলাইকুম। আপনার যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটু ক্লিয়ার করে বললেন আমার কথা ক্লিয়ার কিনা এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি গত দুইটা ক্লাসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে এসইও করে এবং র্যাঙ্ক প্লাগইন কীভাবে সেট আপ করে পুরো একটা দেখিয়ে দিয়েছি। আজকে এটা হবে ইউটিউব নিয়ে। প্রথমত আমি একটা ইউটিউব চ্যানেল পুরোপুরি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করে এটা দেখানো হবে। কাস্টমাইজেশন শেষে টিউব বাডির মাধ্যমে এসইও কীভাবে শুরু করব এটা শেষ করব। একটা টিউব বাডি আমরা নিব এসইও করার জন্য। ইউটিউব চ্যানেলে এসইও করার জন্য প্রথমত টিউব বাডি নিব। টিউব বাডি হচ্ছে একটা এক্সটেনশন এসইও করার জন্য। আর আমরা প্রথমত দেখেন ইউটিউব চ্যানেলে আমরা জানি যে ভালো ভিডিও বানালেই বা কন্টেন্ট বানালেই এমনি ভিউ আসবে, এটা ভুল, একেবারে দুঃখিত। এটা আমরা মানে একেবারে ভুল ধারণা। একটা ইউটিউব চ্যানেলে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগলের মতো, যেখানে হাজার হাজার ভিডিও প্রতিদিন আপলোড হয়ে থাকে। যদি আপনি সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো যদি লাগাইতে না পারেন, কিওয়ার্ড ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার ভিডিও কখনো সার্চ রেজাল্টে শো করবে না, মানুষের কাছে সাজেশনে দেখাবে না। এই জন্য এসইও কী জন্য দরকার? এসইও দরকার হচ্ছে আপনি যখন ভিডিওটা এসইও করবেন বা আপনার চ্যানেলটা কাস্টমাইজেশন সুন্দর করে সাজানো থাকবে, তখন মানুষের কাছে আপনার ভিডিওগুলো সাজেশন দেখাবে এবং ভিউ হবে। ভিডিও সার্চ করলেই কেউ একটা কোনো টপিক নিয়ে সার্চ করলে সেখানে আপনার ভিডিও টপ 10-এর মধ্যে থাকবে সার্চ রেজাল্টে। এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটার ক্ষেত্রে আপনার ভিডিও সার্চ রেজাল্টে থাকবে এবং অর্গানিকভাবে ভিডিওতে ভিউ আসবে। অর্গানিক এটা হচ্ছে অটোমেটিক্যালি ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব নিজেই আপনার ভিডিওকে ভাইরাল করবে, সাবস্ক্রাইব আসবে, সাথে সাথে আপনার মনিটাইজেশন পাওয়া খুবই সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই। টাইটেল, প্রথমত এসই করার ক্ষেত্রে টাইটেলে এমন একটা সুন্দর কিওয়ার্ড নিয়ে সাজাতে হবে। এই টাইটেলটা আবার ডেসক্রিপশনে থাকতে হবে। ডেসক্রিপশন আবার ট্যাগও অ্যাড করতে হবে। সাথে আবার থাম্বনেল দেখেন, একটা ভিডিও থাম্বনেল যত সুন্দর হবে মানুষ তত আপনার ভিডিও দেখতে পছন্দ করবে। আমার এখানে লাইভটা ভালো করে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। দেখেন থাম্বনেইলের ক্ষেত্রে গিয়ে অনেক আছে থাম্বনেইলগুলো সুন্দর করে সাজাতে পারে না, যার কারণে ভিডিও অনেক ক্লিক আসে না। ক্লিক কখন আসবে? যখন আপনার ভিডিও থাম্বনেইলগুলো সুন্দর প্রফেশনাল মতো ডিজাইন হবে, তখন আপনার ভিডিওতে অনেক অডিয়েন্সরা ক্লিক করবে। যারা অডিয়েন্স আছে তারা আপনার ভিডিও দেখেই মানে অ্যাট্রাকশন, একটা সুন্দর একটা ইয়ে পড়ে যাবে, তখন ক্লিক করবে ভিডিওতে। আর ভিডিও পোস্ট করার সময় ক্যাটাগরি, প্লেলিস্ট সবগুলো সিলেক্ট করতে হবে। ভিডিওর ফাইল নেমটা এমন সহজ করে এসইও রিলেটেড মানে এমন সুন্দর করে সাজাতে হবে যাতে কেউ একজন আপনার কোনো একটা টপিক নিয়ে সার্চ করছে, সাথে সাথে আপনার ভিডিওটা তার সামনে শো করবে, টপ 10-এর মধ্যে দেখাবে। এটা হচ্ছে নিয়ম। আর আপনি ভিডিওটা যখন পাবলিশ করার 5-6 মিনিটের মধ্যে আপনি ওই লিঙ্কটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করবেন। এবং সাথে সাথে ওইখান থেকে যখন কেউ একজন ঢুকবে, সোশ্যাল মিডিয়া থেকে যখন ঢুকবে আপনার ভিডিও ইউটিউবে চলে আসবে, তখন লাইক অথবা কমেন্ট যখন করবে, তখন আপনার ভিডিও এঙ্গেজমেন্ট বাড়বে, সাথে আপনার এই ভিডিওটা ইউটিউব নিজেই ভাইরাল করবে। আর আপনি ভিডিও যখন আপলোড করে ফেলবেন, তখন একটা কাজ করবেন, ভিডিও আপলোড করার পর কমেন্ট পিন করে দেবেন, এন্ড স্ক্রিন এবং কাট যোগ করবেন। এতে আপনার ভিডিও একটা সুন্দর একটা সম্পূর্ণ ভিডিও হবে। এতে আমি একটা জিনিস দেখা দিচ্ছি, দেখেন এটা আমার একদম নতুন। আপনাদেরকে প্রথমত একটা কীভাবে এটা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এটা দেখানো হবে আজকে। প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব, তারপর কীভাবে ডেসক্রিপশনে কীভাবে ট্যাগ ইউজ করব, মানুষ সার্চ করলে কীভাবে আমার চ্যানেলটা খুঁজে পাবে, এটা সবগুলো এখানে দেখানো হবে আজকে। লাইভটা যারা দেখতেছেন দয়া করে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার আজকের কথাগুলো স্পষ্ট এবং ক্লিয়ার কিনা। দেখেন এটা আপনারা মনে করেন কোনো একটা বিষয় নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন,
তখন ওই যে মেইন কিওয়ার্ড, যে মেইন একটা একটা ফোকাস কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড নিয়ে সুন্দর করে নামটা সাজাতে হবে। যেমন আমি মার্কেটিং বিষয়ে এক্সপার্ট, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো আমি যদি একটা চ্যানেল ক্রিয়েট করি তাহলে মার্কেটিং শব্দটা থাকতে হবে আমার চ্যানেলে। এক্ষেত্রে মার্কেটিংটা দেখেন, মহি মার্কেটিং ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম আমি দিছি, যাতে আমার কিওয়ার্ডের মধ্যে, নামের মধ্যে আমার মেইন কিওয়ার্ডটা থাকে মার্কেটিং এটা। এরপর হচ্ছে আমার একটা ইউজার নেম দিতে হবে, এমন ইউজার নেমটা মানুষ সার্চ করলে সাথে সাথে পেয়ে যায় এরকম করে। তো আমি এটা দিলাম, হি মার্কেটিং। দেখেন ইউজার নেমটা আমি দিছি, সাথে সাথে টিক চিহ্ন আসছে। আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ইউজার নেম দেওয়ার সাথে সাথে দিকে আনএভেলেবল, মানে নামটা অনেকে ইউজ করে ফেলছে এরকম আসতে পারে। তখন আপনারা কিছু একটা সংখ্যা বা ডিজিট দিবেন, যাতে মানে আপনাদের মতো আপনাদেরটা একটা ইউনিক হয়। এক্ষেত্রে আমার এই মুভি মার্কেটিং ওয়ার্ল্ড এই নামটা এখন কেউ ইউজ করে না, যার কারণে আমি ইউজ করেছি শুধুমাত্র প্রথম এটা। দেখেন ঠিক আছে, আমি চ্যানেলটা ক্রিয়েট করে দিলাম, নাম ইউজার নেম দিলাম। একটু লোডিং নিতে সময় নিচ্ছে। আপনারা যারা দেখতেছেন একটু দয়া করে লাইভটা শেয়ার করবেন এবং আমার কথা স্পষ্ট কিনা একটু জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, লোডিং নিতে অনেক সময় নিচ্ছে। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, একটু নেটওয়ার্কের কারণে লোডিং নিতে সময় নিচ্ছে। দেখেন এখন আমি আমার চ্যানেলের একটা নাম এবং ইউজার নেম দিছি, ইউজার নেম এবং নাম দিছি শুধু, আর কিছু দিই নাই। এটা একটু দেখেন ভালো করে মন দিয়ে। এখন আমাকে চ্যানেলটা একটা কাস্টমাইজ করতে হবে, পুরো পুরো একটা কাস্টমাইজেশন আমি দেখাবো এখন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এখন আমার চ্যানেলে প্রথমত একটা ব্যানার দিতে হবে, তারপর হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, লোগো যেটা, এরপর বাকিগুলো ঠিক আছে। এরপর ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ
এবং লিঙ্ক থাকলে অ্যাড করে দেবো, কন্ট্যাক্ট থাকলে কন্ট্যাক্ট, এবং ওয়াটারমার্কের জন্য ভিডিও, যেমন আমার ভিডিও কেউ যাতে কপিরাইট মানে ডাউনলোড করে অন্যদিকে আপলোড দিতে না পারে, কপিরাইট ধরতে পারি, এই জন্য আমি একটা আমার ভিডিওতে লাস্ট বা শেষে প্রথমে শুরুতে কোনো এক জায়গায় কর্নারে করে আমার লোগো দিব। এখানে এখানে একটা আমার ব্যানার দিতে হবে। ব্যানারটা আমি যদি এটা দিই, এটা অনেক বড় হয়েছে, তবে এটা হবে না, এটা ছোট্ট করে একটা ব্যানার দিতে হবে। দেখেন এটা দিলাম। ছবি এটা সাইজ নাই, যার কারণে এটা নিচ্ছে না, একটা সাইজের মতো পাচ্ছি না। আচ্ছা আমি আপাতত এটা দিলাম, আমার মনে করেন ব্যানার হিসেবে এটা দিই, পরবর্তীতে ঠিক করে ফেলবো। আগে এমনি আপনাদেরকে একটা দেখানোর জন্য জাস্ট একটা কভার হিসেবে ব্যানার এটা দিলাম। আর একটা লোগো আনতে হবে। লোগোটা